নমস্কার, জয় হিন্দ। আমাদের অ্যাকাউন্টসে এখন দুটো সফটওয়্যার খুব ইউজ হয়, যার মধ্যে একটা হচ্ছে স্যাপ আর একটা হচ্ছে ট্যালি। আজ আমরা বেসিক্যালি ট্যালিটা দেখি। ট্যালির এখন ভার্সন 7 চলে এসছে, ট্যালি সবই ERP। স্যাপও পরের ভিডিওতে একবার দেখাবো। আগে ট্যালিটা দেখি। ট্যালিটা সব থেকে বেশি ইউজ হয় ছোটো বিজনেস থেকে শুরু করে বড় বিজনেস পর্যন্ত, কিন্তু স্যাপ বেসিক্যালি MNC কোম্পানিতে দেখতে পাই, মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটা ইন্টারন্যাশনাল কোম্পানি হোক বা বেসিক্যালি মোর দ্যান ওয়ান সিটিজে অপারেট করে যারা, সেই সব কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পারি। কিন্তু ট্যালি নর্মাল এতেও ইউজ হয়। ট্যালি ছোটো বিজনেস থেকে শুরু করে লার্জার কোম্পানিও ইউজ করে। ম্যাক্সিমাম আমরা ছোটো কোম্পানিতে দেখতে পাই, ম্যাক্সিমাম ইউজারও ট্যালিরই। তো আমরা আজ ট্যালিটা একবার শিখি। এটা আমার সিস্টেমে, এখানে ট্যালি আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি এখানে ট্যালি সার্চ করে নিচ্ছি, ট্যালি ওপেন করে নিচ্ছি। ট্যালি প্রাইম এখন এইভাবে, ট্যালি আগে অন্য ছিল, ট্যালি ERPর। এখন প্রাইমের লোগোটা এইভাবে হয়েছে আর কি। তো আমরা বেসিক্যালি দেখব কোম্পানি কীভাবে ক্রিয়েট করা হয়। একটা কোম্পানি ক্রিয়েট করার পর তার কোম্পানির মধ্যে যে লেজার ক্রিয়েশন হয় সেইগুলো, বা ডাটা পাথ কীভাবে সেভ করা হয়, তার কী কী ফিচার্স আছে, সেই সবগুলো। এটা ট্যালি যখন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়, তখন সেখানে একটা পাথ এর মধ্যে ইনস্টল হয়। তো সেই পাথটা বাই ডিফল্ট আসে। আমরা যদি এবার পাথ সিলেক্ট করতে চাই, তো এখানে স্পেসিফাই পাথ দিয়েও আমি কোন পাথে রাখবো, কোন ফোল্ডারে আমি রাখবো আর কি সেটা, বা এখানে সিলেক্ট ফোল্ডার আছে, স্পেসিফাই যদি করতে চাই স্পেশালি। এখন এক্সেলের মতোই কপি পেস্ট, মানে Ctrl+C Ctrl+V এইসব অপশন ইউজ হয়। ঠিক আছে, এখানে গিয়েও আমি ডাটাতে গিয়েও ডাটা পাথ সিলেক্ট করে আমি এখান থেকে এই পাথগুলোকে সিলেক্ট করতে পারবো ইচ্ছে মতো, পরেও চেঞ্জ করতে পারি ফার্দারও। তো যাই হোক, আমি একটা পাথ নিয়ে নিলাম। এবার এখানে ক্রিয়েশনের জন্য আমার কোম্পানি ক্রিয়েশনে কোনো কোম্পানি একটা নাম দিলাম, আমি ট্যালি লার্নিং দিলাম। এর অ্যাড্রেস মানে আপনার বিজনেসের নেম, যে বিজনেসের আপনি ওন করছেন, আর সেই বিজনেসের অ্যাড্রেস দেবেন, এটা পিনকোড। আর নিচে কন্ট্যাক্ট ডিটেলস আছে, মেল আইডি আছে, আপনি কোন ফাইন্যান্সিয়াল স্টার্টিং, যেটাই আপনি ধরুন আজকে আপনি জুলাই থেকে ইউজ করছেন, বা জুন জুলাই 2026 ইউজ করছেন, তো আপনি এটা আপনার বিজনেস ফাইন্যান্সিয়াল ইয়ার হবে এপ্রিল 2026 থেকে। বুকস বিগিনিংটা আপনি ওই ডেটেই দেবেন, যদি আপনি চান অন্য ডেট দিতে, যেটা তারপরে দিলে কিন্তু তার আগেরটা নেবে না। ধরুন আপনি 1 জুন করে দিয়েছেন এটা, তো আপনার 1 এপ্রিল বা মেতে যেটা আছে সেই বিজনেসটা নেবে না। সেই জন্য যে ডেট থাকে সেই ডেটের পর থেকে নেয়, প্রায়র ডেট ওই ডেটের এখানে ডেট আপনি এন্ট্রি করতে পারবেন না। তো যাই হোক, এটা আপনার কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে অপশান আছে আপনি মেনটেন অ্যাকাউন্টস করার, অ্যাকাউন্টসের জন্য আপনি ইয়েস করে নেবেন। আগে ইনভেন্টরি এইসব অপশান থাকতো আর কি। তো এখানে হচ্ছে বিল ওয়াইজ এন্ট্রি আপনি করতে চান কি না, GST আপনার কোম্পানির আছে কি না, TDS মানে ট্যান আছে কি না। অনেক কোম্পানি GST রেজিস্ট্রেশন থাকে না, যেটাই এলিজিবল ক্রাইটেরিয়া আর কি, 20 লাখ 40 লাখসের সার্ভিস আর ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো GST না থাকলেও আপনি এটা GST অপশানটা নো করে দেবেন। অ্যাটসের ইনভেন্টরি এগুলো। আর TDS যদি আপনার থাকে, TDS মানে ট্যান নাম্বার আর কি বেসিক্যালি, তো আপনি ট্যান দিয়েও ইয়েস করতে পারেন। তো এটা GST আমি সাপোজ আমার ধরলাম GST আছে, আপনার কোন ডেটে রেজিস্ট্রেশন, আপনার GST নাম্বার এখানে পুট করবেন, আপনার কোন স্টেট করে Ctrl+A দিয়ে সেভ করে আসবেন। ট্যানের জন্য যদি আপনার ট্যান থাকে, তাহলে আপনি এখানে পুট করে নর্মাল Ctrl+A সেভ করে বা এন্টার প্রেস করে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। শো মোর অপশন করলে যা যা ফিচার্স আছে আপনার এখানে পুরো ডিটেলসগুলো দেখিয়ে দেবে, TDS TCS এইসবেরগুলো সমস্ত ডিটেলস আপনার এখানে শো করবে। F11 F12 যে ফিচার্স আর কনফিগারেশনগুলো রয়েছে সেটা আপনি এখানে চেক করতে পারবেন। এবার ক্রিয়েট অপশন দেখুন এখানে রয়েছে মেন পেজে, অল্টার ক্রিয়েটে গিয়ে আপনি সমস্ত গ্রুপ লেজার এইসব ক্রিয়েট করতে পারবেন। এবং লেজারে ক্রিয়েট করলে লেজার চলে আসবে। লেজারের ক্ষেত্রেও আপনি ওই একইভাবে এখানে নাম টাইপ করে, তারপর নিচে দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্ট রয়েছে, ওটা কার গ্রুপের আন্ডারে দেবেন,
সেইটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল এ প্রেস করবেন, তো ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনার। তো এটা সেম, এটা আমি দেখলাম লেজার। এবার গ্রুপ আপনি যদি ক্রিয়েট করেন তো নিচে সেখানেও গ্রুপ আসবে, হেডিং গ্রুপ আসবে। তো এই ক্রিয়েট অপশানে গিয়ে ক্রিয়েট করতে পারবেন। আবার যেগুলো ক্রিয়েট করেছেন ওই মেন পেজে অল্টার পেজে অপশানে গিয়ে আবার সমস্ত যে যদি কোনো অল্টার করতে হয়, এডিট করতে হয়, সেটা আপনি করতে পারবেন। বাকি আগের মতো এখন টাফ নয়, এখন ইজি হয়ে গেছে ফিচার্স। এখন কন্ট্রোলে সেভ, আগে যেমন 2-3খানা কি প্রেস করতে হতো ক্রিয়েটের জন্য, এখন অল্ট সি এসব করেও ক্রিয়েট করা যায় ভাউচারের অপশানে। যদি কোনো লেজার ক্রিয়েট করা না থাকে, আপনি মেন এন্ট্রি করছেন তো ভাউচারে, সেখানে গিয়েও আপনি যদি অল্ট সি প্রেস করেন তাহলে আপনার লেজার ওখানে গিয়েও আপনি ক্রিয়েট করতে পারবেন। ওটাকে অনলাইন ক্রিয়েশন বলা হয়। তো এই এতক্ষণ যেটা দেখলেন সেটা হচ্ছে একদম বেসিক আইডিয়া, মানে আপনি কীভাবে কোম্পানি ক্রিয়েশন করবেন, কীভাবে লেজার ক্রিয়েশন করবেন, কীভাবে লেজার অল্টার করবেন, কীভাবে গ্রুপ ক্রিয়েশন, এটা একদম ফার্স্ট স্টেপ এটা। এরপরে আপনি কীভাবে ভাউচার এন্ট্রি করবেন, কীভাবে ব্যালেন্স শিট চেক করা হয়, কীভাবে ডাটা অ্যানালিসিস করা হয়, সেগুলোর পরের স্টেপে যাবে। আপনি ট্রায়াল ব্যালেন্স চেক করতে পারবেন, ক্যাশ ফ্লো চেক করতে পারবেন, জিএসটি রিপোর্ট, সমস্ত কিছু। ওটা পরে একটা ভিডিওতে দেখাবো।